গুড ইভিনিং ফ্রেন্ডস। তোমাদের সঙ্গে আবার কথা বলতে সত্যি অনেক দিন পরেই আমি এলাম টাইম করে। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে ইউটিউবে না, মানে এটা আমরা আগেও দেখেছি, হ্যাঁ এখন তো দেখছি যে মানে এই যে মানে একটা গ্রুপ করে যখন চলছি বা কারোর বিরুদ্ধে যখন বলছি, বলতে 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 আমরা কোথাও যেন একটু মানবিকতা এটা মানে হারিয়ে ফেলি। মানে এখানে মানবিকতাটা এক্সপেক্ট করাটাই কারোর থেকে ভুল। তো সেটারই চূড়ান্ত রূপ আগেও দেখেছি কাউকে বলার ক্ষেত্রে, সেখানে তো ভাষার আরও সুন্দর ব্যাপার ছিল। তো এখন ভাষা টাষা একটু ঠিক হয়েছে, কিন্তু বলার সময় কাউকে কন্টেন্ট করার সময় আর কোনো কিছু ভাবা হচ্ছে না। কেউ কেউ এখনও মার্গধর্ম করছে, আর কেউ কেউ নানা রকম কোথা থেকে কী সব খবর এনে রটাচ্ছে। আজকের ভিডিওটা আমি টিনার জন্য করছি, কিন্তু কিছু কথা বলবো, যদিও আমি কোনো গুছিয়ে বসিনি, তো একটু মানে মানে নিজেই ভাবছি কিভাবে শুরু করব। তো যেটা শুরু করলাম, যে এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমি কোনো নিরপেক্ষভাবেই বলছি যে এখানে যখন কাউকে কন্টেন্ট করা হয় না, মানে তাকে মানে বাঁচার অধিকার তার নেই, এরকম একটা জায়গায় মানুষ চলে যায়। সেটা আমি সব দিক থেকেই বলবো। হ্যাঁ, যে কারোর বাড়িতে, হ্যাঁ প্রথম অন্য দিকটাই বেশি ধরি, যে কারোর বাড়িতে তার বাবা তার বাচ্চাকে লালন পালন করছে, সেখানে ধরা হচ্ছে যে বাচ্চাটাকে সে খেতে দিচ্ছে না। এই ধরনের কন্টেন্টে এই ধরনের কথা আপনারা অবলীলায় বলে যান। এটা যথেষ্ট বোঝা যাচ্ছে তার বাবা, তার ঠাকুমা, দাদু যথেষ্ট বাচ্চাটাকে ভালোবাসে, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। হ্যাঁ, তার নিজের সন্তান, আপনারা সেখানে কন্টেন্টে বলছেন যে খেতে দিচ্ছে না, মাংসের টুকরো ছোট দিয়েছে। এগুলো কি আপনাদের মানে মানে শুধু ভিডিওতে দেখে বুঝে নেন মাংসের পিস ছোট, খেতে দিচ্ছে না? বাচ্চাকে সবসময় একগাদা খেতে দিলেই সেটা খুব ভালো হবে? বাচ্চার মানে একটা পরিমাণ মতন কোনো ধরুন বিরিয়ানি এই ধরনের খাবার বাচ্চাকে একটু কম দেওয়াই ভালো, কারণ হজমের ব্যাপার আছে। একগাদা করে দিলাম সেটাও তো ঠিক না, না? তো এইগুলো যারা বলছেন তাদের তো আমি বললাম, খুব এগুলো শুনলেই খুব হাসি পায়, অবাক লাগে। এবার বলে দিলাম তো এই দিকের কথা, আমি যে নিরপেক্ষ, তো অন্যদিকে কথাটা এবার তুলি। একটা মেয়ে মাথা তুলে একটু বাঁচতে চাইছে, কার সে তার অপরাধ কি, যেটা আজকাল আইনত কোনো অপরাধ নয়, সেই অপরাধটা সে করেছে, মানে পরকীয়া। আচ্ছা, তো ঠিক আছে, মানে আইনের চোখে না অপরাধী নয়, আপনাদের সমাজের চোখে সে অপরাধী, মেনে নিলাম। তো কিন্তু মানে দেখুন, খুনি, হ্যাঁ রেপিস্ট বা টেরোরিস্ট, এই দলে তো নিশ্চয়ই একজন পরকীয়া করা মানুষকে মানে সেই মানে দলে তো নিশ্চয়ই ফেলা যায় না। কিন্তু আপনাদের মানে এমন একটা অ্যাটিটিউড দেখছি এই ক্রিয়েটারদের এখানে, যেখানে মনে হচ্ছে যে ওর বাঁচার কোনো অধিকারই নেই, মাথা তুলে বাঁচার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এই ফ্ল্যাটটা নিয়ে মানে আমি দেখলাম, মানে একটা ফ্ল্যাটের পরে মানে পুরো গোয়েন্দা গল্পের মতন শুরু হয়ে গেল, ফ্ল্যাটে কে কি কোথাকার কি। আস্তে আস্তে যেটা বেরোলো, আমি ইভেন জানেন একদিন একটা ভিডিও বোধহয় করে ফেলতাম, যে যখন এটা শুনেছিলাম সত্যিই খুব কানে লেগেছিল, যে টিনা বলছে আমি নিঃসন্তান। তো একটা মা হিসেবে এটা আমারও খুব কানে লেগেছে। আমি বোধহয় তখন একটা ভিডিও করতাম, কিন্তু আমার না একটা সন্দেহ হলো যে এখানে তো অনেক কিছু গুজব ছড়ে, আমি আরেকটু দেখে নিই। নিশ্চয়ই এটার একটা মানে বেরোবে সত্যি কি মিথ্যা, এবং যেটা বেরোলো সম্পূর্ণই মিথ্যা। আপনারা কি চাইছেন বলুন তো? মানে মেয়েটা মাথা তুলে বাঁচবে না, হ্যাঁ চিরকাল, মানে সে এখানে লিখে রাখবে আমি পরকীয়া করেছি, সেই হয় না মানে লিখে থাকে না পরকীয়া করেছি, এবং যেখানেই যাবে সে অসম্মানিত হবে, লোকে তাকে মানে মানে ধুৎকারবে, মানে এবং আপনারা চাইছেন যে ও কোনো মানে ওর কোনো রোজগার না হোক, ও বাপের বাড়ি থেকেও পারলে ওকে বার করে দেওয়া হোক, এবং ও রাস্তায় ফুটপাতে বাটি নিয়ে বসে ভিক্ষা করুক। আর আপনার তো ওর ছেলের প্রতি আপনাদের বিশাল চিন্তা ভাবনা, তার কি ভবিষ্যৎ কি হবে, তার মা ছাড়া খুব ভালোভাবেই সে যখন এতদিন আছে, সে মা ভবিষ্যতেও সে খুব মানে ভালো থাকবে, বাচ্চার মা বাবা মানে দুজনকে তো দরকারই নেই। এবার কিছু কথা না আমি টিনাকে বলবো, হ্যাঁ আপনাদের বেশি কথা বলে লাভও নেই, আর বলতেও চাই না। আমি টিনাকে একটা কথা বলছি, টিনা এই পৃথিবীতে, হ্যাঁ বললাম তো খুনি রেপিস্ট টেরোরিস্ট মানে এরা ছাড়া মানে প্রত্যেকেরই মাথা তুলে বাঁচার মানে অধিকার আছে, প্রত্যেকটা মানুষের। ইভিন কোনো কোনো ক্ষেত্রে যারা চুরি করে, তাদেরও হয়তো অভাবের তাড়নায় যারা চুরি করে, তাদেরও হয়তো আমরা একটা সময় তাকে অন্যভাবে দেখি, যে পেটের দায়ে সে চুরি করেছে, পেটের দায়ে মানুষ
নিজের শরীরকেও বিক্রি করে। সেই সব নারীদেরও হয়তো আমাদের অন্য চোখে দেখতে হয়, কেউ ইচ্ছা করে শরীর বিক্রি করতে যায় না। আবার এটাও ঠিক, অনেকে শখের বশে জীবনে উন্নতি করার জন্য অনেক কিছু করছে, হ্যাঁ, সেগুলো তো এই পৃথিবীতে অজানা নয়। সুতরাং তুমি যেটা করেছো তোমার মতন বয়সে, হ্যাঁ, সেটা আমি আর কি বলবো। এখানে যারা ক্রিয়েটাররা তোমাকে আজকে যা তা কথা বলছে, মানে আমার খুব ইচ্ছা করে তাদের মেসেঞ্জারগুলো একবার দেখি। কারণ আমি তো জানি সোশ্যাল মিডিয়াতে মেসেঞ্জার এই যে কি চলে, এবং সেখানে শিক্ষিত মানুষ, মানে আমি যেহেতু নিজে আছি, কীরকম মানে মেসেজ করে, বা সন্তানের বয়সী ছেলেও কীরকম মেসেজ করে, এবং আমি এখানকার কথা অতটা বলতে পারবো না। আমি যেটুকু আমার বন্ধুবান্ধব যারা কলকাতায় গেছে কোনো সময় ঘুরতে, হয়তো সরস্বতী পুজোর সময় বা কোথাও, এমন এমন কিছু তাদের চোখে পড়েছে যে তারা বলেছে ওরে বাবা রে বাবা, মানে এখন কলকাতার পরিবেশ এবং কলকাতার আমাদের মতন মানে বউদের আর কি, তাদের নিয়ে একটা অনেক শুনেছি। তো সেগুলো সব কিছু বললে হয়তো লোকের খারাপ লাগতে পারে যে আমি কলকাতার সমালোচনা করছি বা কারো একটা বউদের সমালোচনা করছি, তা না। আমি কলকাতার মেয়ে, এখনও কলকাতা আমার হোমটাউন, ভালোবাসার জায়গা। কিন্তু দিন দিন শুনছি কলকাতার পরিবেশ অনেকটাই পাল্টে গেছে। এমন কিছু চোখে পড়েছে যে ইকো পার্কে গিয়ে যে একটি ছেলে ভেবেছে বোধহয় তার মাটার সাথে সে ঘুরতে এসছে, পরে মানে কিছুক্ষণ পরে দেখলে তো বোঝা যায় যে মায়ের বয়সী এক মহিলার সঙ্গে তার অন্যরকম সম্পর্ক, সে ঘুরছে। এবং সরস্বতী পুজোর সময় অনেক কিছু চোখে পড়েছে, এবং আমরাও শুনি চারপাশে চারের রকম ঘটনা। তো এখন মানে কি বলতো, মানে কি বলবো, এগুলোকে সমালোচনা করব না বলবো নিজের ইচ্ছে মতো বাঁচা, প্রত্যেকের অধিকার আছে, নিজেকে একটু ভালো রাখার অধিকার আছে, এটার কিন্তু দুরকমভাবেই কিন্তু এক্সপ্লেনেশন হয়। যখন আমরা ওই কোটগুলো পড়ি না, যে কারোর ক্ষতি না করে তুমি নিজের যদি করো, কারোর পরোয়া করো না, নিজের মানে খুশির জন্য যদি কিছু করো, পরোয়া করো না। এক্ষেত্রে তোমার পরকীয়াটা কাউকে হয়তো চিটিং ব্যাপারটা হয়েছে, যে যার চিট করেছো সেই জন্য তার মানে সেটা একদিক থেকে তো অবশ্যই, কিন্তু কিন্তু তার মানে এই নয় যে তোমাদের এখন দীর্ঘদিন একটা সেপারেশন পিরিয়ড চলছে। এবার তোমাদের দুজনেরই কিন্তু বাঁচার সম্পূর্ণ অধিকার আছে নিজেদের মতন করে। সেখানে তোমার মানে হাজব্যান্ড, যে এখনও লিগাল হাজব্যান্ড, তাকেও যেমন মানে তারও বাঁচার অধিকার আছে। এবার সে কোথায় গিয়ে কোনো জায়গায় গিয়ে কোনো মহিলাকে সঙ্গে যদি সে মিট করে, একটু গল্প করে, সেটা নিয়েও যেমন হৈ হৈ করার কিছু নেই, তেমনি তোমাকে নিয়েও কিন্তু আর বলার মতন কিছু নেই। যা বলার, তোমাকে যা সামাজিকভাবে যে শাস্তিটা দেওয়া, সেটা এতদিন কমেন্ট সেকশনে সবাই দিয়ে দিয়েছে। দেখো টিনা, তোমাকে একটা কথা বলছি, তোমাকে কিন্তু মানে তোমার কদিন ধরে তোমার অ্যাটিটিউডটা দেখছি, আমার একটু মনে হচ্ছে এবার তুমি বোধহয় একটু মানে মানে ফোর্স করতে শিখেছো, এবং সেটা তোমার করাটা খুব জরুরি। তবে আমার মনে হয় এটাও করার দরকার নেই, কারণ এটা তোমার ওই একটা টাইটেল নিয়েও কিন্তু এরা নানা রকমভাবে সেটাকে এক্সপ্লেন করছে। দেখো, তোমার বাড়িতেই তোমার ননদকে তোমরা সোশ্যাল মিডিয়ায় কী অবস্থায় ফেলেছিলে সেটা তো আমরা দেখেছি। তিনি কিন্তু কিছু কাউকে কোনো এক্সপ্লেনেশন দিতে চাইনি, কিছু যেটুকু বলার প্রয়োজন ভিউয়ার্সদের, সেটুকু বলার পর উনি একটা সময় বলেছিলেন হাত জোর করে সবাইকে যে যারা আমাকে অপছন্দ করেন প্লিজ আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যান, আর যেটুকু মানুষ আমাকে দেখতে ভালোবাসেন তারা দেখুন। হ্যাঁ, আমি তো ভিডিও কিন্তু দিয়েই যাব, আপনারা আমাকে থামাতে পারবেন না। এই অ্যাটিটিউডটাই হচ্ছে তোমার ননদের দারুণ। এমনি এমনি তিনি এত বড় ব্লগার হননি, আজও কোনো ক্লিক বেল্ট খেলতে হয় না ওনাকে। উনি একটা হাউসওয়াইফ হয়ে উনি তো ওনার ঘরের কাজ দেখিয়ে উনি কিন্তু ব্লগটা চালিয়ে যাচ্ছেন। আর দেখো, রিসেন্টলি তোমাদের ব্যাপারে ওনাকে যেভাবে টানা হয়েছে, যেভাবে সাইবার বুলিং করা হয়েছে, ওনার ক্যারেক্টার নিয়ে পর্যন্ত কথা বলেছে, যেখানে তুমি একটা প্রায় 15 বছরের ছেলের মা, এবং ওনাকে আমরা কন্টিনিউয়াসলি দেখি স্বামী সন্তান নিয়ে, ওনার মানে একটা অন্য অনেক ব্লগাররা হয়তো বিজনেসের জন্য বেরোচ্ছে দেখায় বা কিছু, উনি কন্টিনিউয়াসলি ঘরেই থাকেন, খুব কম সংখ্যক বেরোন, ওই হাজব্যান্ডের সঙ্গে একটু বাজারে গেলেন বা কোনো ঘুরতে টুরতে গেলেন, ওনাকে আমরা দেখিই না। তা সত্ত্বেও ওনার সম্পর্কে এরকম কথা বলা হচ্ছে, উনি কিন্তু কোনো এক্সপ্লেনেশন দেননি। হ্যাঁ, উনি খুব হার্ট হয়েছিলেন, সেটা উনি বলেছেন একটা সময় ভিউয়ার্সদের কাছে, প্রত্যেকেই মানুষ, একটা সময় তো বলতেই হয়, কিন্তু তারপরে আর উনি এতদিন কোনো এক্সপ্লেনেশন না দিয়ে ওনার ব্লগ চালিয়ে যাচ্ছেন। দিস ইজ দ্য রাইট অ্যাটিটিউড। সুতরাং তোমাকেও বলছি কি না,
আর এদের কোনো জবাব তো দিওই না, আর এদের নেই কোনো খারাপ ওই মানে এই করব সেই করব, কিচ্ছু বলার দরকার নেই, তুমি তোমার ব্লগটাকে চালাও। এবার আরেকটা কিছু কথা টিনাকে আমি বলতে চাই। টিনা, হ্যাঁ, মানে আমার কিন্তু একটা কথা মনে হয়, যা করবে না সততার সাথে করো, হ্যাঁ, এবং সত্যি যেটা সেটাই সামনে আনো। হ্যাঁ, দুটো লোকে কথা বললেও কিন্তু সে কথাটা ওখানেই থেমে যাবে। তুমি যেমন একদিন কমিউনিটি পোস্টে তোমার ক্লিয়ার করে দিয়েছিলে, সেটা তোমার যেরকম বোল্ড অ্যাটিটিউড ছিল, তুমি কার সাথে কি মানে ওই কি ভ্যালেন্টাইন্স ডে গেছিলে, ওটা তোমার একটা বোল্ড অ্যাটিটিউড ছিল, তুমি ওই বোল্ড অ্যাটিটিউডটা এখনও রাখো। তুমি কোথাও যদি কোনো মন্দিরে যদি কারোর সাথে যাও, সে যদি, এটা দরকার নেই যে তুমি ক্যামেরা ফ্রেন্ডলি, সে যদি না হয় তাকে ক্যামেরাতে আনতেই হবে, কিন্তু তুমি ব্লগে এটা বলে দিতেই পারো যে আমি আমার এক বন্ধুর সঙ্গে এসেছি, এবং এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে বন্ধুকে দেখাতেই হবে, সেখানে কোনো লুকোনো, আমি বলছি না তুমি মিথ্যা কথা বলেছো, কিন্তু আমি বলছি যদি কোনো তুমি বন্ধুর সাথে কোথাও যাও, সেখানে তোমার এই ব্লগে এসে এইটুকু বলার দরকার নেই যে আমি একা যাচ্ছি, আমার সাথে কেউ নেই, কিছু নেই, এটা দরকার নেই। যা করবে মাথা উঁচু করে করবে। দেখো আমাদের প্রাক্তন মেয়র, তার দুটো দুটো মানে বেশ সাবালক মানে সন্তানদের ছেড়ে তিনি একটি ভদ্রমহিলার সঙ্গে থাকছেন কিন্তু, এবং মানে মানে মাথা উঁচু করি, মানে উনি কিন্তু সেগুলোকে কোনো সাপ্রেস করছেন না, বা ওনার সঙ্গে যে সঙ্গিনী আছেন তিনিও কোথাও কিন্তু সাপ্রেস করছেন না, যে তিনিও একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে এনার সঙ্গে থাকছেন, এবং ওনার একটি মেয়ে আছে, সন্তান আছে, এবং প্রাক্তন মেয়র তো দুটো সন্তানকে ছেড়েই এসেছে, ওনাদেরও একটা ডিভোর্স কেস চলছে ওনার মানে ওয়াইফের সঙ্গে। তো কিন্তু এনারা কিন্তু সমাজে মানে সামনে আসছেন, কিন্তু নিজেদের সম্পর্কটাকে পরিষ্কার করে দিই, সেখানে কোনো ওনারা লুকোচাপা করছেন, ওনারা ইন্টারভিউ দিচ্ছেন। দেখো সেখানে তুমি বলবে কমেন্ট সেকশনে তো তাদেরও প্রচুর বাজে কথা বলা, হ্যাঁ তারা কমেন্ট সেকশনে বাজে কথা বলছে ব্যাস, কিন্তু ওনারা কিন্তু লুকোচ্ছেন না। তোমাকেও কিন্তু এই সাহসটা দেখাতে হবে যে তুমি যদি কোনো বন্ধু তোমার জীবনে থাকে, তাকে কিন্তু তোমার এবার মানে দেখো ডিভোর্স তো মানে একদিনে হবে না, অনেক টাইম লাগবে, তার মানে এই নয় যে তুমি তোমার জীবনে কোনো বন্ধু থাকতে পারে না। তুমি এই জিনিসগুলোকে নিয়ে খুব সততার সঙ্গে সামনে আনো যে হ্যাঁ আমার সঙ্গে আমার বন্ধু আছে, হ্যাঁ, কারণ তোমাকেও তো মানে একটা বন্ধু যদি তোমার জীবনে থাকে সেটা তো কোনো অন্যায় নয়, কারণ ডিভোর্স কতদিন হবে তার ঠিক নেই, তার মানে এই নয় যে তোমার জীবনে কোনো বন্ধু আসতে পারে না, তুমি কোনো বন্ধুর সঙ্গে থাকতে পারো না, এইগুলোর ব্যাপারে কিন্তু এবার বোল্ড হও। তোমার বোল্ড হওয়ার সময় তুমি যত বেশি লুকিয়ে রাখবে তত বেশি এরা সুযোগ পাবে। যদি তুমি মানে মনে করো যে না আমি কন্ট্রোভার্সি দেবো বা কিছু সেটা জানি না, কিন্তু তুমি যদি বোল্ডলি আসো তোমার কন্টেন্ট কিন্তু এখনও দেখবে লোকে, তোমার কন্টেন্ট এখনও দেখবে, তুমি যদি বোল্ডলি এসে পরিষ্কার করে কথা বলো যে হ্যাঁ আমি আমার জীবনটাকে, পেছনে লোকে কথা বলতে দাও, কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট সেখান থেকেও তারা তুলে নেবে, কিন্তু তোমার কিন্তু মানে সততাটা তার সামনে থাকবে, তুমি লুকিও না। মালাইকা আরোরা তার দুটো সন্তানকে ছেড়ে তার অনেক ছোট বয়সে অনেক ছোট একটা ছেলের সঙ্গে সম্পর্ক করে কিন্তু দুজনে হাতে হাত ধরে কিন্তু বিভিন্ন পাবলিক ইভেন্টে ওনারা গেছেন। হ্যাঁ, এখন সম্পর্কটা আমি জানি না, কিছু শুনছি, যাই হোক, কিন্তু যতদিন ওনারা ওনারা কিন্তু হাতে হাত দিয়ে গেছেন, একেই বলে কিন্তু ডোন্ট কেয়ার অ্যাটিচিউড। তোমাকেও কিন্তু এই ডোন্ট কেয়ার অ্যাটিচিউডটা রাখতে হবে টিনা। হ্যাঁ, আমি আমার বন্ধুর সঙ্গে বেরিয়েছি, আমার বন্ধু আছে একজন, তো তাতে মানে তোমার ছেলে পাওয়ার কোনো ব্যাপার তো এর মধ্যে হতে পারে না। কোনো মানে কোনো মা তোমার যে বয়সে তুমি তোমার জীবনটা আলাদা হচ্ছে, খুব ন্যাচারাল হলে তোমার কালকে তুমি আরেকজনের সঙ্গে সম্পর্ক করবে, তার মানে এই নয় যে তুমি ছেলে বঞ্চিত হবে। প্রচুর মা এরকম আরেকবার বিয়ে করে, তার কাছে সন্তান থাকে, এবং তার বাবাও কি আরেকবার বিয়ে করবে না যে তার সন্তান সাথে থাকা সত্ত্বেও? সুতরাং এটাতে লুকোছাপা করার কিছু নেই, করার কিছু নেই। সন্তানের ব্যাপারেও তুমি পরিষ্কার করে কথা বলো যে সন্তান যদি ধরো তুমি মনে করো যে না সন্তানের আনার মতন আমার পরিস্থিতি নয়, সন্তান বাবার কাছেই থাকুক, তুমি সেটাও সামনে আনো, কারণ বারবার আসছে তুমি কোনো কাস্টাডি ফাইল করছো না, এটা আমাদের সামনে আসছে, আমি আইনগত জানি না ভেতরে কি হয়েছে, আমি তো তোমার ক্লোজ ক্রিয়েটার নই, কিন্তু যেটাই হচ্ছে তুমি বলতে পারো যে এই মুহূর্তে আমি আনার মতো পরিস্থিতিতে নেই। অনেক মাই সন্তানকে মানে মাঝে মাঝে কি আমি দেখা করব, আমার এখন আনার পরিস্থিতি নেই, যেটা হবে পরিষ্কার কথা বলো। আমার এটা তোমাকে খুব মানে পরিষ্কার কথা বলার মানে এটা হলে কি বলো তো, মানে তোমাকে যারা মানে যেসব ক্রিয়েটারদের কথা আমি তো বলছি না, তারা তোমাকে নিয়ে ভিডিও করে এখান থেকে হয়তো তারাও মানে একটা
বলবে, যদিও তাদের অসম্মান করছি না, তবু তারা তো তোমাকে নিয়ে ভিডিও করো, তাদেরও একটা ভিউজের ব্যাপার আছে। কিন্তু প্রচুর ভিউয়ার্স যারা তোমাকে সাপোর্ট করছে তারা কিন্তু সব থেকে নিঃস্বার্থ মানুষ, যারা তোমাকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করছে। ক্রিয়েটারদের কিন্তু নিঃস্বার্থ বলা যায় না। আমিও কিন্তু পুরোপুরি নিঃস্বার্থ তুমি বলতে পারবে না, যদিও আমার মানে ভিডিও মানে খুব ফ্রিকুয়েন্টলি কতটা দিই আর কতটা কি ভিউজের জন্য বসি, মোটামুটি যারা আমাকে চেনে তারা জানে যে আমি কখন কথা বলতে আসি। যখন আমার ভেতর থেকে আসে তখন আসি। সেই জন্য আজকে ভেতর থেকে আমার মনে হলো যে এদের কন্টেন্ট ক্রিয়েটারদের আমি এই কথা সে কথা 50 রকম কথা শোনাবো, কি যেন বাড়িওয়ালা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা এ ব্যথা। দেখো, যেটা সত্যি সেটা সামনে এসে গেছে। তো কিন্তু তোমার অ্যাটিচিউডটা আমার মনে হয় এবার একটু বোল্ড হওয়া উচিত, যে তুমি যদি ওই ফ্ল্যাটে ঢোকো, যে কিভাবে আছো কি না আছো। হ্যাঁ, এখন একটা কন্ডিশন তুমি দিতেই পারো যে আমি আমার বন্ধুকে ক্যামেরাতে দেখাবো না। এই যে কিছু লোক বসে যাচ্ছে, ও কেন এটা দেখালো না, ও কেন সেটা দেখালো না। আরে আপনাদের কাছে ও সব দেখাবে, এরকম কোথায় লেখা আছে ব্লগিং করলে সমস্ত কিছু দেখাবে? আমি অনেক ব্লগারদের দেখি অনেক কিছু দেখায় না। এক ব্লগার আছে, আমি নাম নেব না, কোনো সময় তার কোনো এক বান্ধবীকে সে খুব দেখিয়েছিল, তাকে নিয়ে তাদের বাড়ি গেছে, ব্লগ করেছে। এবার তার জীবনে অনেক স্পেশাল স্পেশাল অকেশান আসছে, তার ছেলে হয়েছে, ছেলের অন্নপ্রাশন হচ্ছে, কিন্তু সেই বান্ধবীকে আর কোথাও দেখা যাচ্ছে না। কমেন্ট সেকশনে লোকে বারবার কিন্তু প্রশ্ন করছে, কিন্তু সে চুপ। কারণ সব যতই ব্লগ করো, এটা তো হতেই পারে কিছু কিছু জিনিস খুব পার্সোনাল, প্রাইভেসি, তার মানে তার কিচ্ছু রাখতে পারবে না এরকম কোনো কথা নেই। যেমন একজনের বাবাকে দেখাচ্ছে না বলে সব উঠে পড়ে লাগলো। হ্যাঁ, কোনো সময় তার মনে হতে পারে যে এই মুহূর্তটা আমি তো আমার বাবাকে দেখানোর মতন মনে করছি না। আপনারা ব্লগারদের ওপর এমন এক এক সময় চাপ সৃষ্টি করেন, মনে যেন আপনাদের মানে ব্লগারটা তাদের বাড়িতে একদম সিসিটিভি ক্যামেরা বসিয়ে আপনাদের সব দেখাতে হবে। এতে কোনো বাধ্যবাধকতা, হ্যাঁ মানছি আপনাদের ভিউজের জন্য তাদের টাকা আর্ন করেন, কিন্তু এতটাও কাউকে চাপ দিতে পারেন যে তাদের কোনো প্রাইভেসি থাকবে না। হ্যাঁ, আপনারা এটা বুঝুন, সবারই প্রাইভেসি আছে। আর যারা ক্রিয়েটার না এত গোয়েন্দা গল্প রচনা করছেন, আপনাদের কিন্তু আরেকটা ভালো ফিউচার আছে। কন্টেন্ট ক্রিয়েটার করে এখানে পয়সা করি ছাড়া একটু গল্প টল্প লিখুন, বেশ কল্পনা শক্তি আপনাদের খুব ভালো। আমি এগুলো খুব অ্যাপ্রিসিয়েট করি, আমি কিন্তু কোনো নেগেটিভিতে বলছি না, আমি অ্যাপ্রিসিয়েট করছি আপনাদের এত ভালো কল্পনা শক্তি। আপনারা সেই কল্পনা শক্তিটা এখানে কাজে লাগাচ্ছেন। আপনারা কিন্তু একটু খাতা কলম নিয়ে বসুন, দেখুন না যে কিছু বেরোয় কি না। বা এখানে আরেকটা চ্যানেল খুলুন, গল্পের চ্যানেল। হ্যাঁ, ওগুলো মানে লিখে টিকে তারপরে গল্পের মতন বসুন। আপনারা একদম মানে গল্প বানিয়েছেন, এখানে একটা ফ্ল্যাটকে নিয়ে গল্প বানিয়ে ফেলেছেন একদম খুব সুন্দর। এখানে এত সুন্দর সুন্দর মানে লেখিকা, সব লেখক লেখিকা আছে। তো এরা কেন আমি প্রতিভাগুলোকে শুধু এখানে এরকম মানে বলে বলে কারোর নামে নষ্ট করছে? আর একটু প্রতিভাগুলোকে কাজে লাগান। হ্যাঁ, আর টিনাকে তো বললাম সততার সঙ্গে ভিডিও করো। তোমার অবশ্যই সব থেকে জেনে রাখবে, তোমার বাঁচার সম্পূর্ণ অধিকার আছে। তুমি কোনো মানে ক্রিমিনাল নও, ইউ আর নট এ ক্রিমিনাল। তুমি যেটা করেছো সেটা কিন্তু আইনত দিক থেকে বৈধ, এবং সমাজে তোমার মতন প্রচুর মেয়ে আছে। তোমাকে এখানে লিখে ঘুরতে হবে না আমি পরকীয়া করেছি। এবং তোমার জীবনে মানে সেপারেশন প্রায় তোমাদের 1 বছর হতে চললো, তোমার জীবনে কোনো বন্ধু থাকতেই পারে, স্পেশাল ফ্রেন্ড থাকতেই পারে, এটাও কোনো অন্যায় নয়। বাকি আরও আইনের ব্যাপারগুলো আমি বলতে পারবো না। তো তুমি লড়ে যাও, ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সবচেয়ে আগে শরীরের খেয়াল রেখো। হ্যাঁ, আর মানে জীবনে ফাইট করছো যখন একদম বোল্ডলি ফাইট করো। এদের কথায় তোমার কিছু আসবে না, যাবে না। তোমার জীবন তোমাকেই কাটাতে হবে। এরাও এই ভিডিওটা আমি অফ করব, তারপরে কিন্তু আমাকে রান্নাঘরে গিয়ে ঘুগনি করতে হবে। মানে ওই রকম আর কি, এদেরও তাই। এরা তোমাকে নিয়ে 5টা বাজে কথা বলে কেউ তোমাকে মারবে, ধরবে, জিভ টেনে ছিঁড়ে ফেলবে, তোমাকে এই করবে। আলটিমেটলি তাকেও কিন্তু তার হয়তো পরক্ষণেই তার মেয়ের সমস্যা নিয়ে এই নিয়ে তাকে ভাবতে হচ্ছে। আর একটা কথা আমি বলে দিই, আমি কথাটা মানে অনেক দিন তো ভিডিও করি না, সুতরাং অনেক ছোটো ছোটো জিনিস বাকি রয়ে গেছে। যে অনেকেই বলেছিলেন যে টিনারটা কি সংসার নয়? হ্যাঁ, তো টিনার সংসারটা যারা ওইভাবেই শুধু হাজব্যান্ড ওয়াইফ নিয়ে ভাবছেন, তাদের আমি একটা কথা বলছি, 1 সেকেন্ড। হ্যাঁ, টিনার সংসারটা যারা বলছিলেন যে সংসার নয়, তাদের বলি
সংসার শুধু একজন স্বামী স্ত্রী নিয়েই সংসার হয় না, সংসার অনেক রকমভাবে হয়, দুই বোনের হতে পারে, এটা নিয়ে অনেকে বলেও দিয়েছে যে মা মা মেয়ের হতে পারে। আমাদের এখানে একজন ক্রিয়েটার আছেন, উনি সব মেয়েকে নিয়ে থাকেন। হ্যাঁ, তো এরকম অনেক রকম সংসার হতে পারে। ইভিন ব্যাচেলার লাইফে যারা 3-4টে ছেলে যারা একসাথে করে একটা ব্যাচেলার লাইফে তারা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে রেন্ট নিয়ে এরকম করে, তাদেরও কিন্তু একটা সংসার থাকে। হ্যাঁ, আমার হাজব্যান্ডরা এখানে যখন মানে বিয়ের আগে তারা এরকম ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো, তাদের সংসারের জিনিস প্রেশার কুকার কড়াই সবই কিন্তু তাদেরও থাকে। তাদের কিছু কমন একটা টিভি হয়তো সবার টাকা দিয়ে মানে ভাড়া নেওয়া হয় বা কেনা হয়, কিন্তু এবং কমন কিছু জিনিস তাদের থাকে এরকম মানে হাত মানে যেগুলো রান্নার জিনিস এই জিনিস, এবং তাদেরও কিন্তু বাজার হয়, মানে সব কিছু হয়। তো সেটাও কিন্তু সংসার, সংসার অনেক কিছু হয়। অ্যাকচুয়ালি সংসার শব্দটার একজন বোধহয় ক্রিয়েটার সং হিসেবে সার এরকম একটা কিছু বলার চেষ্টা করছে, আসলে এইগুলো তো খুব একটা গুগলে পাওয়া যাবে না, মানে এই ধরনের সংস্কৃত। তো সংসারটা হচ্ছে সংসার শব্দটা এসছে সং উপসর্গ, তার সঙ্গে দন্তেশ্বয় রেফলা, শ্রী ধাতু আর ভূঁই প্রত্যয়, টেকা থেকে সংসার। আর এই সংসার মানে সব মানে মানেটা হচ্ছে যে শ্রী ধাতু, এর মানে হচ্ছে যেটা চলছে আর কি, যেটা চলছে মানে যেটা সরে সরে যাচ্ছে, তো মুভ অন, মানে এই মানে যে যে জিনিসটা বহমান অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সংসার সেইভাবে সংসারের মানে বয়ে চলেছে একটা জিনিস যেটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে, সেটাই হচ্ছে সংসার। মানে খুব ছোট করে এখানে মানে বললাম আর কি। তো আপনারা সংসারটাকে ওই অর্থে মানে স্বামী স্ত্রীর বোঝাপড়া হ্যান ত্যান তাদের বিশ্বাস ওই দিকে আমি যাচ্ছি না, মানে পরিষ্কার সংসার শব্দের সংস্কৃত শব্দের অর্থটা বলে দিলাম। আর সংসারের মানে ডাইরেক্ট মানেটা কি, তো ওরকম বলবেন না। আরেকটা কথা, কিছু ক্রিয়েটার বলছেন টিনার মতন মেয়ে থাকলে আমি তাকে মেরে ফেলতাম, কেউ আরও বাজে বাজে কথা, যে যার যেরকম মুখের ভাষা, যে আমি লঙ্কা বলে দিতাম এই করে দিতাম। একজনের মেয়ে নেই, তিনি কথাটা বলছেন, আসলে আমারও মেয়ে নেই, এবং মানে জীবনে একটা ফাঁকাই থেকে গেল যে আমার মেয়ে নেই। হ্যাঁ, মেয়ে থাকাটা আমি মনে করি একটা খুব একটা মায়ের আশীর্বাদ, তার একটা মেয়ে থাকা, যা আমার মেয়ে নেই, দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার মেয়ে নেই। আর কিন্তু আমরা 3 বোন, তো আমার মাকে মানে খুব আমি মনে করি খুব লাকি যার 3টে মেয়ে আছে। আমার বাবা তো বলতো আমি ভীষণ লাকি আমার 3টে মেয়ে। তো সেই হিসেবে মানে মেয়েদের মা যারা হয় না তারাই জানে যে মেয়েদের মানে কতগুলো জায়গায় কোথায় শাসন যেরকম করতে হয়, তেমনি মেয়ে ভুল করলে সেটাকে মাফও করে দিতে হয়। দেখুন, প্রচুর মেয়ে জিদ করে রাগ করে কাউকে ভালোবেসে বিয়ে করে ফেলে, হয়তো বাবা মার অনেক বারণ থাকে সেখানে, হয়তো বিয়ের পর বিয়েটাও সাকসেসফুল হয় না, বাবা মা যেটা প্রেডিক্ট করেছিল যে এরকম হতে পারে সেটাই সত্যি হয়, কিন্তু মা বাবা কিন্তু তারপরে সে মেয়েকে ফেলে দিতে পারে না, যে যেরকম করেছিস নিজের যা বেরিয়ে যা, পারে না। তারা কিন্তু সেই মেয়েকে আবার আগলে ধরে, তাকে মানে বাঁচতে সাহায্য করে, কারণ সেই মেয়েটা তখন এমন পরিস্থিতি হয় যে আমার বাঁচার ইচ্ছেই থাকে না, আমি তো বাবা মার কাছে বা ফিরে যাব কী করে, আমার কোন মুখ নিয়ে ফিরে যাব। তখন বাবা মা কিন্তু তাকে ওই সাহসটাই দেয় যে না না না, আমরা আছি, হ্যাঁ আমরা তোমার জন্য আছি, তোমার কিন্তু জীবনটা মানে সব কিছু থেকে ইম্পর্টেন্ট। আমার মা একটা কথা সবসময় বলতো, বেঁচে থাকলে সব কিছু হবে, মানে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বলতো রেজাল্টের ব্যাপারে, এটা খুব বড় কথা, বেঁচে থাকলে সব হবে। একটা ভুল সে যদি করে বিয়ে করে তার যদি কোনো কারণে বিয়েটা আনসাকসেসফুল হয়, তার মানে এই নয় যে তার বাঁচতে পারবে না, সেই বাবা মাই তাকে মাফ করে দেয়। তো এরকম মানে টিনা যেটা করেছে সেই ভুলটার ফলে ওর মা বাবা ওর পাশে দাঁড়িয়েছে, এটাতে আমি ওর বাবা মাকে সম্মানই করব। আপনাদেরকে এরকম একটা নিউজ এলে খুব ভালো লাগতো যে একটা মেয়ে এরকম ভুল করেছে, তার স্বামীও তাকে বাড়ি থেকে মানে বেরিয়ে যেতে বলেছে, এবং তারপরে মেয়েটি তার জীবনটাকে শেষ করে দিয়েছে, কারণ তার বাবা মাও বলেছে তুই তো মানে মরে যা, মানে এরকম আর কি। এবং কেউ একজন তো এখানে শুনলাম টিনাকে মরে যা এরকম একটা ইয়েও দিয়েছেন, তার আবার মেয়ে সন্তান আছে। একটু কথাগুলো যখন এখানে বলছেন না, একটু ভেবে দেখুন, ওপরওয়ালা কিন্তু সব শুনছে। আমি আগে একটা ভিডিও করেছি ভগবানের মার,
ভাববেন না সামান্য আমি কি একটা সামান্য ক্রিয়েটার, তো এখানে একটু দুটো ভিডিও করে কথা বলেছি তাতে কি হয়েছে? না, আপনার কথা কার কোথায় কখন লাগছে, সব থেকে বড় কথা ওপরওয়ালার কখন কানে গিয়ে সেটা ধাক্কা দিচ্ছে না, সেটা জানেন না। কথা বলার আগে সামলে বলবেন। আর মেয়ের মা হয়ননি যিনি, তিনি যেমন বলেছেন আমার মেয়ে হলে মেরে ফেলতাম, ওটা মেয়ে নেই বলেই আপনি বলতে পারলেন। তবে আপনি খুব একটা ভালো শাশুড়ি হবেন বলে আমার মনে হয় না। কারণ আপনার বাড়িতে একটা ছেলের বউ তো মেয়ে হয়েই কালকে ঢুকবে, তাহলে তার কোনো রকম অন্যায় দেখলে আপনি তাকে মেরে ফেলতেও পারেন। খুব সাবধান আপনার ছেলেকে যে বিয়ে করবে। আপনাকে বলছি, যার ছেলে অসুস্থ পায়ের নখের জন্য, আপনাকে বললাম ছেলে অসুস্থ, আপনার ছেলের তাড়াতাড়ি সুস্থ হোক সেটা বলবো। এবং আপনি একটা মা হিসেবে এই কথাটা বলেছেন, একটু ভেবে দেখবেন যে কী বললেন। কালকে কিন্তু আপনার ছেলের বউ হয়ে কেউ আসবে, সে আপনার মেয়ের মতন, সে কোনো ভুল করলে আপনি তাকে মেরে ফেলবেন, তাহলে আপনি হয়তো সেই শাশুড়িগুলোর দলেই পড়বেন যারা ছেলের বউকে সত্যিই মেরে ফেলে। আর যার মেয়ে আছে সে এই কথাটা বলেছে, কিছু বলার নেই, যে মরে যায়। আর ওনার কথা বাদই দিলাম, ওই জাস্ট দিদি উনি তো মেরে ফেলবেন, কেটে ফেলবেন, ওনার মেয়ের সঙ্গে তুলনা করছেন। আগে মেয়েকে একটু ভদ্র পোশাক পরেই না রিলসগুলো বানান। আপনার মেয়ের মানে খোলামেলা পোশাক পরে, আপনি একটা দিকে খুব আধুনিক, মেয়েকে খোলামেলা পোশাক পরাচ্ছেন, রিলস করছেন, আপনি নিজেও ঘরে একটা রাখেন, বাইরে একটা রাখেন, অন্তত এখানে ক্রিয়েটার হিসেবে বসে একদম মান্ধাতা আমলের কথাবার্তাগুলো বলেন, আপনার মুখে মানায় না। জাস্ট দিদি আপনাকে বলছি, আপনার মুখে মানায় না। হ্যাঁ, আপনি তো মানে কি বলবো, ভাইয়ের হয়ে ভিডিও করতে বসে মানে নিজের জীবনটাকেই গুলিয়ে ফেলেছেন। ঠিক করে কথা বলুন। আর আমি লাস্টে আমার ক্রিয়েটার ফ্রেন্ড রুনার লাইফস্টাইল, রুনা, আমি এই ভিডিওটা টিনাকে ট্যাগ করব, তবে টিনাকে তো অনেকেই ট্যাগ করে, আমি জানো খুব একটা এখানে কোনো ভিউজ বা চ্যানেলের জন্য না, তুমি আমাকে চেনো বলেই বলছি, পারলে এই ভিডিওটা তুমি যদি পার্সোনালি সম্ভব হয় টিনাকে দিও, কারণ যে কথাগুলো বললাম টিনার কানে পৌঁছানোটা খুব দরকার। কারণ আমি রিয়েলি মানে মাঝে মাঝে ভয় লাগছে। হ্যাঁ, আর একটা ভদ্রলোককে হাত জোর করে বলছি, আমাদের সেই সেবক দাদা, ওনাকে আমি হয়তো ট্যাগ করব, প্লিজ এই মেয়েটির পাশে থাকবেন। আমরা কোনো খারাপ কোনো সংবাদ যেন না শুনি, মেয়েটি যেন সত্যিই ভালোভাবে বাঁচতে পারে, এটা দেখবেন। ব্যাস, আজকে এইটুকুই বলার ছিল। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, মনুষ্যত্ব হারিও না ভিডিও করতে গিয়ে। টাটা।